তোমার কোনো জবাব নেই, তার কোনো জবাব নেই। দেখো, কোনো একজন ব্যক্তি বা কেউ কোনো একটা কাজ করেছে, অসাধারণ কাজ করেছে, যেটা মনোমুগ্ধ হয়ে কেউ গিয়েছে, সে বা তাকে বলতে পারে যে ওয়াও, তোমার কোনো জবাব নেই। এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এই যে জবাব নেই, এখানে আমাদের মেন বক্তব্য কি? জবাব নেই। আরেকটা কি? আরেকটা এক্সপ্রেশন, দুটো এক্সপ্রেশন, তোমার কোনো জবাব নেই বা রিয়ার কোনো জবাব নেই। এইভাবে কিন্তু আমরা এই এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। দ্বিতীয় একটা এক্সপ্রেশন ব্যবহার করছি, কোনো একটা কাজ শিখলে কেমন হয়, ইংরেজিতে কথা বলতে বললে কেমন হয়, কম্পিউটার শিখলে কেমন হয়। দেখো, এই ধরনের এক্সপ্রেশন আমরা সুন্দরভাবে আজকে ট্রান্সলেট করব। আর এই ক্লাসের শেষে আমি দুটো কাজ দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো, তোমার কোনো জবাব নেই। যখন এই যে জবাব নেই এই বিষয়টা দেখবো, তখন আমরা কি করব? নো ম্যাচ ব্যবহার করব। নো ম্যাচ বাক্যের সঙ্গে। দেখো কিভাবে, তোমার কোনো জবাব নেই, তাহলে এখানে আমরা লিখব ইউ হ্যাভ নো ম্যাচ। সহজভাবে, একদম ইজিভাবে আমরা বিষয়গুলো নেব। রিয়ার কোনো জবাব নেই। শুধুমাত্র একটা মনে রাখতে হবে, সাবজেক্ট এরপরে কখনো হ্যাভ ব্যবহার করব, কখনো হ্যাজ ব্যবহার করব। সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। ইউর পরে কিন্তু আমরা সবসময় কি করি? হ্যাভ ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব না, সাবজেক্ট থার্ড পারসন। এই যেমন এখানে কি আছে? রিয়া, রিয়া ব্যবহার করছি, রিয়া হ্যাজ। তাহলে রিয়া হ্যাজ। কেন রিয়া হ্যাজ? কারণ রিয়াটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কিন্তু আমরা রিয়ার পরে হ্যাজ ব্যবহার করছি। তাহলে রিয়া হ্যাজ নো ম্যাচ। ওকে, তারপরে দ্বিতীয় এক্সপ্রেশন দেখো কিভাবে আমরা করছি। কম্পিউটার শিখলে কেমন হয়? কেমন হয়? কম্পিউটার শিখলে কেমন হয়? আচ্ছা, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলে প্রশ্নমূলক বাক্য যেহেতু, কেমন হও, এখানে এই যে কেমন হয় এর জন্য কি করব? হাউ অ্যাবাউট। অ্যাবাউট কি? কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট, কেমন হয়। এবারে দেখো, যে কাজটা করলে, শিখলে, এই যে কাজটা, এই যে ক্রিয়াটা, এটা কিন্তু আমরা V4 ব্যবহার করবো। V4 মিনস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। তা শেখা ইংরেজি কি? লার্ন। লার্ন মানে শেখা, লার্নিং। লার্নিং কি? কোন বস্তুর কথা বলা হচ্ছে? কম্পিউটার। তো তাহলে এখানে আমরা কম্পিউটার ব্যবহার করবো। জিজ্ঞাসা চিহ্ন। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। কম্পিউটার শিখলে কেমন হয়? হ্যাঁ, কেউ কিন্তু জিজ্ঞেস করছে বিষয়টা। পত্রিকা পড়লে কেমন হয়? তাহলে এখানে আমরা লিখতে পারি হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট কেমন হয় পড়লে। এবার ভার্ব রিড থেকে আমরা কি করবো? রিডিং। রিডিং। পত্রিকা, এখানে নিউজ পেপার ব্যবহার করতে পারি। ওকে, জিজ্ঞাসা চিহ্ন। আর যে দুটো কাজ দেবো বলছিলাম কি, তার কোনো জবাব নেই, ইংরেজি শিখলে কেমন হয়। দুটো এক্সপ্রেশন, দুটো বাক্যের উপরে আমরা ট্রান্সলেট করবো। একটু মনে রাখতে হবে যে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এইভাবে কিন্তু আমরা যদি এগিয়ে যেতে পারি, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর এই ক্লাসটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।